রব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনুল কারীমে দুনিয়ার সমগ্র মানুষ আর জিনদেরকে জানায়া দিতেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে জন্য বানাইছি একমাত্র দাসত্ব, গোলামি, ইবাদত, বন্দেগী, হুকুমাত মানবে একমাত্র কাজ আল্লাহ। আল্লাহ বলছে একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি মানুষ আর জিনদেরকে বানাইছি। জিনের মধ্যে ভালো আছে, খারাপ আছে, মানুষের মধ্যে ভালো আছে, খারাপও আছে। যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ প্রতিফল হিসেবে জান্নাত দিবে, যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবে, আল্লাহর সীমারেখার মধ্যে থাকবে, আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করবে না, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো মেনে চলবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাইবে, আল্লাহ রাসূলের অমান্য করবে, সীমা লঙ্ঘন করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে পরিপূর্ণ করবে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ আর জিনের মধ্যে অধিকাংশই লাগে জাহান্নামে। আমি মানুষ আর জিনদেরকে জাহান্নাম দিয়া জাহান্নামকে পরিপূর্ণ করব, কারণ তারা আমার হুকুম মানে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি আকল দিছি, আকল আমার কাজে লাগায় নাই। এই আকল দিয়ে আমাকে চিনে নাই, কলব দিয়ে আমাকে চিনে নাই, ব্রেন দিয়ে আমাকে চিনে নাই, মেধা দিয়ে আমাকে চিনে নাই, আমাকে বোঝে নাই, আমার পছন্দ করে নাই, গোলামি করে নাই। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, সবকিছু দেখছে, কত বই করছে, নবী করছে, কত কিতাব করছে, কিন্তু আল্লাহর কিতাব পড়ে নাই, সুন্নাহ পড়ে নাই, জানে নাই। চোখ দিয়ে হেদায়েতের কথা জানে নাই, চোখ দিয়ে বাবা মায়ের জানে না, মসজিদে আসে নাই, চোখ দিয়ে গেছে টিভি দেখতে, চোখ দিয়ে গেছে ডাক্তার কাটতে, চোখ দিয়ে গেছে বিভিন্ন অপকার মুভি, চোখ দিয়ে করছে, এই চোখ দিয়ে ভালো কাজের দিকে আসে নাই, আল্লাহ রাস্তায় আসে না, আল্লাহ রাস্তায় চলে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলে আমি তাদেরকে কান দিয়েছি, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি দিয়েছি তাদেরকে, তারা এই শ্রবণ শক্তি দিয়ে অনেক 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 ব্যয় করার কথা শুনছে, গল্প গুজব করছে, গল্প গুজব শুনছে, কিন্তু আল্লাহর বাণী শুনে নাই, কোরআন শুনে নাই, নসিহত শুনে নাই, আমল করে নাই। এই কান তারা ইসলামের পথে লাগায় নাই, ইসলামের পথে এই কান ব্যবহার করে নাই। তাদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবে? জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা মানুষ আর জিনকে কি জন্য বানাইছেন? একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ কি আমাদের কাছে মুখাপেক্ষী? আল্লাহ কি আমাদের ইবাদত কি আল্লাহর দরকার আছে? সকল মানুষ আর জিন মিলে, আর মানুষ জিন ফেরেশতা মিলে আসতে কবুল করে যে আমরা আল্লাহর ইবাদত করব না, হুকুম মানব না, আল্লাহর কোনো ক্ষতি হবে। আর সবাই মিলে, সকল মানুষ আর জিন মিলে যদি বলে যে আমরা আল্লাহর একটা হুকুমও অমান্য করব না, তাহলে আল্লাহ কোনো লাভ হবে? লাভ করতে আল্লাহর আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজারু ওয়ালা ইজারু আলাইহি কুনতুম তা'লামুন। তোমরা আমাকে আশ্রয় দাও না, আমি তোমাদেরকে আশ্রয় দেই। আমি কারো কাছে মুখাপেক্ষী না, কারো ইবাদত আমার দরকার না। ইবাদত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা আকাশে রাখছেন, জমিনে রাখছেন। তারা কেউ আছে সেজদা অবস্থায়, কেউ আছে রুকু অবস্থায়, কেউ আছে দাঁড়ানো অবস্থায়, কেউ জিকির করতেছে। আল্লাহর ইবাদতের জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের জিনকে স্বাধীনতা দিয়ে দেখতে চায় কে ইবাদত করে আমার কাছে আসে। মানব সম্প্রদায় আল্লাহ তাআলা সকল মানুষকে বলতেছেন বহু বছর, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো। এরা মানুষ নিজেদেরকে মানুষ দাবি করে, তারা শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করবে? এই যে আল্লাহর ইবাদত করব, রবের ইবাদত করব। ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে কিনা? মন করা ইবাদত করলে ইবাদত হবে, মন করা ইবাদত করলে হবে। অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, যাকাতও দেই, হজও করি, তারপরও সে জাহান্নামে যাইবে, কারণ তার যেভাবে ইবাদত করার দরকার ছিল সেভাবে সে ইবাদত করে নাই। কারণ আমাদের মুখের মুসলিম করা হবে, কারণ ইবাদত একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত যেভাবে আল্লাহ বলছে রাসূল শিখিয়েছিল ওইভাবে ইবাদত করতে হবে, শর্ত ঠিক রেখে ইবাদত করতে হবে। ইবাদত করার জন্য এক নম্বর যে শর্ত, সেই শর্তের নাম হলো বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা।
আকীদার মধ্যে যদি গরমিল থাকে, ঈমানের মধ্যে গরমিল থাকে, তার ইবাদত কবুল হবে না। কেউ যদি শিরক যুক্ত ঈমান থাকে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। শিরক মুক্ত যদি ঈমান থাকে, তাহলে তার ইবাদত কবুল করা হবে। এক নম্বর শর্ত হলো ঈমান ঠিক করা। এক নম্বর শর্ত হলো ঈমান ঠিক করা। দুই নম্বর শর্ত হলো বিশুদ্ধ নিয়ত করা, নিয়তের উপর ইবাদত। ইন্নামা আমালু বিনিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যা করবে তাই দুনিয়াতে গরমিল থাকে, তারা তার ইবাদত কবুল হবে। তিন নম্বর শর্ত হলো হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম, এটা বাদ বিচার করে চলে। হারাম খায় ইবাদত করলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। চার নম্বর শর্ত হলো মুখলিস, একনিষ্ঠতার সাথে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করা। একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা, তাহলে যদি একনিষ্ঠতার সাথে যদি আল্লাহর ইবাদত দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার জন্য যে ইবাদত করে, তার ইবাদত কবুল হবে। চারটা শর্তের একটা শর্ত যদি বাদ হয়, তার ইবাদত কবুল হবে না। তা আল্লাহ বলেছে আমাদের সকলকে ডাইকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস রাব্বুকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রথম নাম্বার পারা, দুই নাম্বার সূরা বাকারা 21 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছে তোমরা রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে আল্লাহর জান্নাতে যাইতে পারো। সবাই চাই তো আল্লাহ জান্নাতে যাইতে? তাহলে সবাইকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুন, সূরা মুমিন 40 নম্বর সূরা, 24 নম্বর পারা, 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে, রব্বুল আলামিন বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। হুয়াল হাইয়্যু, তিনি এমন আল্লাহ যিনি চিরঞ্জীব। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? পরিচিত উপাস্যকে, ইবাদত পাওয়ার যোগ্যকে, একমাত্র হুকুম মানব কার? আল্লাহর হুকুম আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো মানুষের আনুগত্য করা হুকুম মানা যায় না। হ্যাঁ, নেতার আনুগত্য করা যায় না যদি আল্লাহর সাথে মিলে। আল্লাহর সাথে ইমামকে অনুসরণ করা যায় না, কিন্তু আল্লাহর সাথে যদি মিলে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো হুকুম দেয়, বাপ মাকে মানা যায়? বাপ মাকে মানতে পারবেন না। লা তুআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালক, স্রষ্টার আনুগত্য বাদ দিয়ে কোন সৃষ্টির আনুগত্য করা, এটা কখনো জায়েজ নাই। একমাত্র আনুগত্য করতে হবে কার? আল্লাহর। মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে দ্বীনকে তার কোনো খালেস করে আনুগত্যের সাথে আল্লাহর ইবাদত করতে হবে, মুখলিসের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বধারীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত 30 নম্বর পারাতে বলেছে, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। রব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টান সকল মানুষকে আল্লাহ তাআলা মুশরিকদের সকলকে বলেছেন, এই আদেশ করেছেন, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ, তোমরা একমাত্র একনিষ্ঠ হয়ে তোমরা আনুগত্যের সাথে দ্বীনকে আল্লাহ তাআলার করে আনুগত্যের সাথে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, দ্বীনের উপর পরিপূর্ণ বিশ্বাস থেকে। মনে প্রাণে একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করো। ওয়ায়ুকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ওয়ায়ুতুস যাকাতা, যাকাত দাও। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো সত্যিকারের দ্বীন। আল্লাহ তাআলা বলেন, আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। সঠিক পথ, সঠিক পথ হলো কি? আল্লাহর ইবাদত। আমরা নামাজ বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তা দেখাও। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে জানাইছেন, 22 নম্বর 23 নম্বর পারা, 36 নম্বর সূরা
রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানায় কিন্তু আইনের বুদ্ধি মানুষরা তোমরা নামাজে সূরা ফাতিহার মধ্যে তোমরা জানতে চাইছো আমার কাছে তোমরা চাইছো যে সঠিক রাস্তা আমি সঠিক রাস্তা জানাইয়া দিতেছি সেই সঠিক রাস্তা হলো তোমরা আমার ইবাদত করো তোমরা দেখো কোনগুলো আমার ইবাদতগুলো জায়গা করো এটাই হলো সঠিক রাস্তা কোনটা আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর হুকুম মানা وَعَنِبُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ আর আল্লাহর এই হুকুমত হবে একনিষ্ঠের সাথে আল্লাহ তাআলা একনিষ্ঠের কিছু উদাহরণ কোরআনে দাঁড়িয়ে দিয়েছে কিভাবে আল্লাহকে ডাকবো রব্বুল আলামিন বলতেছে সূরা আরাফ 29 নম্বর আয়াত 8 নম্বর পারা 7 নম্বর সূরা কুল্লামা আমারা রাব্বি বিল কিসতি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জানেন দিয়েছে নবী আপনি বলুন আমার আদেশ করছে রব্বি আমার প্রতি বলো বিল কিসতি ন্যায় নীতি আমি তো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করি ন্যায়ের কথা বলে ন্যায়ের পথ করি আমি তো ন্যায়ের পথে থাকি এজন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে কোন পথে থাকতে অন্যায়ের পথে না ন্যায়ের পথে কোন পথে থাকবে ন্যায়ের পথে থাকবে আল্লাহ তাআলা ন্যায়ের দিকে কথা বলতেছে ওয়াকিমু জুরহাকুম ইনদা কুল্লি মসজিদ তোমরা সেজদায় তোমাদের মুখমণ্ডলকে স্থির রাখো সেজদায় গেলে মুখমণ্ডলকে স্থির রাখো টুকটাক করে সেজদা দিবেন না আল্লাহ তাআলা সেজদার কথা এখানে কোরআন উল্লেখ করেছে তোমরা স্থির রাখো সোজা রাখো ওয়াকিমু তোমরা সোজা রাখো স্থির রাখো তোমাদের মুখমণ্ডলকে তোমাদের চেহারাকে ইনদা কুল্লি মসজিদ মসজিদে এসে তোমরা নামাজে সেজদায় দাও ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন আর আল্লাহকে তোমরা ডাকো তাকে তোমরা ডাকো মুখলিসিনা একনিষ্ঠ সাথে তোমরা আল্লাহকে ডাকো একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্তে রব্বুল আলামিন বলেছেন কামা বাদাকুম তাউদুন তোমাদের এইভাবে আমি বর্তমান সৃষ্টি করছি দ্বিতীয়বার আবার আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেব আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কিনা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা তা ইবাদত করতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠের সাথে মুখলিসের সাথে খালিসের সাথে রব্বুল আলামিন সূরা ইউনূসের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন যে কিভাবে এদের একনিষ্ঠতা আল্লাহ বলতেছে একনিষ্ঠ হয়ে আল্লাহ ইবাদত করা মুখলিস হয়ে আল্লাহর ইবাদত করা এটা কি আল্লাহ তাআলা সেই একটা উদাহরণ দিবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকুলুসাত্তা ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর জলে ও স্থলে তোমাদেরকে আহরণ করায় নদীর মধ্যে তোমরা চলাফেরা করো আকাশ পথে তোমরা চলাবে না আকাশ পথে করি না আবার স্থল ভাগে মাটিতে আমরা বিভিন্ন কাজে চলি না আল্লাহ সেই কথা বলতেছে ওয়া হুয়াল্লাযী তিনি ওই সত্তা ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর জলে স্থলে তোমাদেরকে আল্লাহ তাআলা চলাফেরা করান ভ্রমণ করান হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি যখন তোমরা নৌযানে আরোহণ করো যখন তোমরা লঞ্চে চড়ো জাহাজে চড়ো নৌকায় চড়ো ট্রলারে চড়ো স্টিমারে চড়ো যখন তোমরা এই নৌকাতে যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলোর মধ্যে ওঠো যারাউনা বিহিম বিরিহিন তাইবাতুন ওয়া মারিহু বিহা যখন সমুদ্রের ঠান্ডা বাতাস থাকে উত্তর বাতাস থাকে এই নদীর মধ্যে তোমরা চলাফেরা করো তোমরা খুশি মনে চলাফেরা করো আনন্দ চিত্তে তোমরা চলাফেরা করো আল্লাহ তাআলা বলেন জাআত হারিহু আসিব যখন ঝড় বাতাস হয় তুফান হয় নদীর মধ্যে লঞ্চ চলে মানুষ হয় না জাহাজ যদি মাঝে মাঝে তুফান হয় জাহাজ ডুবে যায় পানিতে লঞ্চ ডুবে যায় হয় কিনা দেখো এরকম মুসিবতে আমরা অনেকে পড়ি আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে আল্লাহর ইবাদত করো মুখলিস কি এটা বুঝাইতে কি আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে ওয়াজাআল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহু মুহীতা বিহিম যখন সমুদ্রে তুফান হয় ঝড় বাতাস হয় ওয়াজাআল মাউজু মিন কুল্লি মাকান প্রত্যেক জায়গা থেকে বড় বড় ঢেউ আসে দেওয়াশা মনে হয় তোমার এই যানবাহনটা এই ট্রলারটা এই লঞ্চটা ডুবাইয়া দিবে লঞ্চের একদিক দিয়ে পানি ওইটা অন্য দিকে যায় মানুষরা চিৎকার করে চিৎকার দেয় না চেঁচামেচি করে না বাঁচাও 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 মানত করতে থাকে আল্লাহ যদি বেঁচে দিলি আমি একটা তোমার রাস্তায় একটা ছাগল কেউ বলে ছাগল মানত করে কেউ মুরগা কেউ ডাকা এরকম করে কিনা
এরকম তারা সবাই মিলে আল্লাহ আল্লাহ করতে থাকে। তারা দেখছে মানুষকে নিয়ে অবস্থা, তারা বলতে পারে বাবা মা থেকে, তখন মৃত্যুর ভয়ে তারা চেঁচামেচি করতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে। যারা আল্লাহকে ডাকে তাদের কথা আল্লাহ তাআলা বলতেছে। তখন যে দিলটা থাকে মুখলেস কি, মুখলেস একনিষ্ঠ কি, সেটা আল্লাহ বুঝাইতেছে। দিনের হালত, তোমার দিলের হালত তখন কি থাকে, তুমি কিভাবে আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা বলতেছে ওয়াজান্নু, বেশির করে আন্নাহু হিতা বিহিম, তোমরা মনে করছো তোমাদেরকে এখন বেশির করে, এখন তোমাদের মৃত্যু হবে, এখন রাস্তা ধরে যাবে, তোমরা নদীর মধ্যে মারা যাইবা। যখন এই পরিস্থিতির শিকার তোমরা হও, দাআল্লাহ মুখলিসিনা লাহু, তোমরা তখন এই পরিষ্কার সাথে আল্লাহকে ডাকতে থাকো। হিন্দুরা আল্লাহ আল্লাহ করে, তখন বলে বাবা মানে কামা মানে সবাই বিবাদত। হুজুর যদি থাকে তার কাছে ধরে করে, হুজুর দোয়া করে, হুজুর ইয়ারে বলেন না রসুলের তো পরিস্থিতি হয় কিনা। তখন বলে, তখন দিলের হালতটা কিরকম থাকে, আপনি একটা বিপদে হতে পারবেন, এখন মৃত্যু নিশ্চিত, আপনি ইমানদার হন, তখন আপনার দিলের হালতটা কিরকম থাকবে, একেবারে একনিষ্ঠ থাকবে। তখন আল্লাহকে ডাকবেন, এই ডাকার মধ্যে কোনো ভেজাল মন অন্যদিকে থাকবে না। তখন কিভাবে বাঁচবে, আল্লাহ থেকে আল্লাহ বাঁচা, আল্লাহ আল্লাহ, মন বুঝে একদিকে দেবে, একদিকে কোন দিকে, আল্লাহর দিকে। আল্লাহ তখন দিলে যে হালত থাকে, এই হালত নিয়ে তুমি সর্বদা আল্লাহকে ডাকো। রব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা ফাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আর তুমি শপথ করো, শপথ করে বলো লা অবশ্যই আনজাইতানা, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। ওই লজ্জার মধ্যে নৌজাহানে যারা থাকে, তখন তারা যারা আল্লাহকে চিনে তারা বলতে থাকে, তারা পাপিষ্ট তারা বলতে থাকে, তারা কাফের তারা অনেকে বলতে থাকে, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে এই বিপদ থেকে উদ্ধার করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আমরা সর্বদা তোমার কৃতজ্ঞ হব, তোমার একটা হুকুমের অবাধ্য হব না, সকল হুকুমগুলো আমরা মেনে নিব। মানুষগুলো বলে কি দেখো, যখন মৃত্যু আসে, যখন এই বিপদে পড়ে, তখন এইভাবে তারা বলতে থাকে। আল্লাহ তাআলা আরো জানাচ্ছেন কোরআনের কারিমে, সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 32 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, وَإِذَا عَشِيَتُمْ مَوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ, যখন এই সমুদ্রের মধ্যে গিয়ে তোমরা বিপদে পড়ো, নৌজানে গিয়ে যখন বিপদে পড়ো, তোমরা দেখতে পাবে মাউজুন কাউজুলালি, মেঘের মতো বিশাল বড় বড় ঢেউ আসতেছে, তোমাদেরকে ডুবিয়ে দিবে। তোমরা একনিষ্ঠের সাথে আল্লাহকে যখন ডাকতে, ও আল্লাহ এরকম একনিষ্ঠের সাথে আল্লাহকে ডাকতে হবে সর্বদা। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা নাজ্জাহুম ফিল বাররি ফামিনহুম মাকসিদা, যখন তোমাদেরকে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করে, কিছু মানুষ আছে নিজে একটু নম্র হয়ে যায়, ওই বিপদ দেখা একটু নিজের মনে পরিবর্তন আনে, মধ্যম কথা অবলম্বন করে, তাহলে অনেক পাপ আছে, অনেক পাপ থাকে, আল্লাহ তুমি এই বিপদ থেকে উদ্ধার করছো। আর কিছু মানুষ আছে কি শিরক করে, তারা বলে উদ্ধার হয়ে বলে যে ড্রাইভারটা খুব ভালো ছিল, ড্রাইভারের কারণে, লঞ্চের মাস্টারের কারণে আমরা জীবনটা বাঁচি, বলেন এরকম বলে। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বাইসে করে ড্রাইভার খুব ভালো হলো, আমরা বেশি বেশি নাম তুলবে নাকি, এটা কি বাঁচাইছেনকে? কিছু মানুষ আছে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তুমি বাঁচাইছো, তুমি আজকে বাঁচাই যাবে ওয়াদা করতেছি, আর জীবনও আমি তোমার কোনো হুকুমের অবাধ্য হব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সকল হুকুমগুলো মানব, পরিবর্তন করে রাখি নিজেদেরকে। আর কিছু মানুষ শিরক করে, বিভিন্ন অজুহাত দেখা যায়, এই কারণে আমি বাঁচছি, এই কারণে আমি বাঁচছি। ওই মানুষগুলো এই কাজ করছে, লঞ্চের মানুষগুলো এক সাইডে গেছে দিকে এরকম বিপদ হয়ে যারা হইতো না, এত বিপদ হইতো না, এত মানি উঠতো না, এরকম বলে না, এরকম বলে। আল্লাহ বলেন না, তোমাদেরকে বাঁচাইছেন কে? আল্লাহ। ডাকতে হবে কাকে? ইবাদত করবেন কার? দাসত্ব করবেন কার? গোলামি করবেন কার?